আজকের দিনের আসলে তুলনা হয় না, কারণ এটা হচ্ছে দ্বিতীয় বাংলাদেশের ১ বছর পূর্তি। তো মানে এইটার আনন্দ মানে আসলে বোঝানোর মতো না আর কি। এটা মানে বিজয় দিবসের একটা ফিল পাইতেছি এক কথায়। নতুন বাংলাদেশ আসলে আমরা যখন আন্দোলন করছি তখন যেই প্রত্যাশাটা ছিল, তো ওই অনুযায়ী আসলে আমরা ওইরকম এখনও কার্যক্রম দেখতে পারতেছি না ১ বছর হয়ে যাওয়ার পরেও। এটা অত্যন্ত দুঃখজনক। তবে একদমই যে হচ্ছে না তা না। আমরা এখন সমস্যা হচ্ছে আমার যতটুকু ধারণা, সরকারকে অনেকেই সাহায্য করতেছে না। যেরকম আশেপাশের যে রাজনৈতিক দলগুলো আছে, তারপর হচ্ছে যে মানে সরকারি কর্মচারীরা আছে, সচিবরা আছে, তারা যদি প্রপারলি সরকারকে সাহায্য করতো তাহলে এই সংকটগুলো অনেক দ্রুত মানে কাটায় উঠতে পারতো। যেহেতু তারা ঠিকমতো সাহায্য করতেছে না, সে কারণে আসলে সময় লাগতেছে আর কি। কারণ একার পক্ষে তো আসলে কিছু করা সম্ভব না। দেশ পরিবর্তন করতে সময় লাগবে। ১৫ বছর একটা শাসন ব্যবস্থা চেঞ্জ হয়েছে, এটা তো আর ১৫ দিনে পরিবর্তন করা সম্ভব না। তো সময় দিতে হবে আর কি, আমার যতটুকু মনে হয়। স্বাধীনতা আসছে কারণ আমরা এখন একটা খারাপ হইলে খারাপটাকে খারাপ বলতে পারতেছি, ভালোটাকে ভালো বলতে পারতেছি। কিন্তু ৫ই আগস্টের আগে কিন্তু এটা বলতে পারতাম না। দেখা গেল সরকারের পক্ষে কথা না বললে বা সরকারের বিপক্ষে কথা বললে আমাদের বিভিন্ন হ্যাসেল হইতো, আমাদের বিভিন্ন হুমকি আসতো আমাদের মধ্যে। তো এখন তো এইগুলো হচ্ছে না। তো আমার মনে হয় যে স্বাধীনতা পাইছি, কিন্তু দেশটা যেরকম চাচ্ছিলাম ওই রকম এখনও হয় নাই। আমি বলবো 50-50। মানে যেরকম ব্যর্থতা আছে ওরকম সফলতাও আছে এখানে। মানে একদম সফলতাকে বাদ দেওয়া যাবে না, আবার ব্যর্থতাকেও যে একবারে বাদ দিব তা না। ব্যর্থতা বলতে এখনও দেখেন অনেক শেখ হাসিনাকে বাংলাদেশে আইনা বিচারের কার্যক্রমটা করতে পারতেছে না। অনেকের বিচার এখনও মানে প্রক্রিয়াধীন আছে, কিন্তু কোনোটার বিচার এখন আমরা হইতে দেখি নাই যে এই বিচারটা হয়েছে। এটা একটা ব্যর্থতা আমি বলবো। ১ বছরে এটা একটা না একটা বিচার হওয়া উচিত ছিল। সফলতা বলতে আমরা রিসেন্ট মানে শুনছি আছে আমাদের বাংলাদেশের যে শুল্ক কিন্তু প্রায় 15% চলে আসছে। তো এটাও বাংলাদেশের একটা সফলতা। 15% না 20%? 20% মনে হয়, 20%। হ্যাঁ, 20% চলে, এটা বাংলাদেশের একটা হিউজ সফলতা। যে জায়গায় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে হচ্ছে 25%। তো বিজনেস যারা করে তাদের জন্য বা ব্যবসায়িক খাতে ভালো উন্নতি করতেছে, অর্থনৈতিক খাতে ভালো উন্নতি করতেছে, কিন্তু আমাদের যে দেশের প্রশাসনিক ব্যবস্থা এগুলোতে একটু সমস্যা আছে। হচ্ছে না, এইটা সবারই গাফিলতি আছে। সরকারের যেরকম আছে, এটা তো আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকার, তো সবাই চাচ্ছে হচ্ছে আগে নির্বাচন, একটা সরকার চাচ্ছে। তো আমার মনে হয় যে আগে দেশটাকে মানে সংস্কার করে তারপর যদি নির্বাচনের চিন্তা ভাবনা করা হইতো, তাহলে মনে হয় দেশটা আরেকটু মানে এখন যে অবস্থায় তার থেকে আরেকটু ভালো হইতো। কারণ হচ্ছে সবাই চাইতেছে আমি আগে ক্ষমতায় যাই, তারপরে আমি দেশ সংস্কার করব। কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো যদি চাইতো যে আমরা সবাই মিলে দেশটাকে সংস্কার করব, তাহলে আমার মনে হতে এই জায়গায় আসলে গাফিলতি আছে, এই জায়গায় একটা ঘাটতি আছে যে সবাই এক হতে পারতেছে না। মানে ফ্যাসিস্ট গেছে, কিন্তু তারপরে যে রাজনৈতিক দলগুলো আছে সবাই যদি এক হইতো, তাহলে মানে বাংলাদেশে এখন যে পর্যায়ে আছে তার থেকে আরও ভালো পর্যায়ে থাকতো। কি কারণে এক হতে পারে না, আসলে রাজনীতি তো এরকম ভালো বুঝি না। তো মানে সবাই ক্ষমতা চায়, মানে একজন ক্ষমতা ভাগাভাগি করতে কেউ চায় না। আমি ক্ষমতা নিব, আমি শাসন করব, সবাই এটা চায়। মানে আমি আর আপনি একসাথে মিলে দেশ শাসন করব, এটা কেউ চায় না। এই কারণেই হচ্ছে মূলত এই সমস্যাগুলো। রাজনীতি যেদিকে যাচ্ছে এইদিকে যদি হিসাব করেন, তাহলে নতুন বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। রাজনীতি প্রত্যেকটা দলের মানে পরিবর্তন হতে হবে, মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে।